ঐকিক নিয়মটা শুরু করব, ঠিক আছে? আমরা তাহলে শুরু করে দিলাম, হ্যাঁ? ওকে। আচ্ছা, ঐকিক নিয়ম সম্বন্ধে, এই ঐকিক নিয়ম হচ্ছে মোটামুটি আমাদের ম্যাথের শুরু আর কি, হ্যাঁ? কারণ হচ্ছে এই ঐকিক নিয়ম প্রত্যেকটা ম্যাথেই লাগবে, মোটামুটি পাটিগণিত করতে গেলে ঐকিক নিয়মটা লাগবে। তো এই জন্য এখানে কোনো রকম ঝামেলা থাকলে পরে হচ্ছে আসলে আপনার ঝামেলা পড়ে যাবেন। ওকে। তো ঐকিক নিয়মটা আসলে আমাদের বাস্তবিক একটা লাইফ। কেমন যদি বলা হয় 10টি কলমের দাম 50 টাকা হয়, তাহলে একটি কলমের দাম কত? একটি কলমের দাম কত? কে বলতে পারবেন বলেন তো একটু? 5 টাকা। কিভাবে বের করলেন? এক্স্যাক্টলি। হ্যাঁ, কত হবে? 10টি কলমের দাম যদি 50 টাকা হয়, তাহলে একটি কলমের দাম কত? 50 ভাগ হচ্ছে 10, ভাগ করে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের থাকে হচ্ছে হাতে 5। তার মানে হচ্ছে একটি কলমের দাম হচ্ছে 5 টাকা। যদি বলতো 10টি কলমের দাম 50 টাকা যদি হয়, তাহলে 20টি কলমের দাম কত হবে? আমরা কি বের করতে পারতাম? 10টি কলমের দাম 50 টাকা, তাহলে 20টি কলমের দাম কত? দেখেন, আমরা একটি কলমের দাম পেয়ে গেছি। একটি কলমের দাম কত পেয়েছি? 5 টাকা। তাহলে 20টি কলমের দাম কত হবে? 5 × 20, তার মানে 100 টাকা। হ্যাঁ, বুঝতেছেন? এটা কি বুঝেছেন যে একটি কলমের দাম আমরা পেয়েছি 5 টাকা, একটি কলমের দাম পেয়েছি কত? 5 টাকা। তাহলে 20টি কলমের দাম কত হবে? 5 × 20, তার মানে 100 টাকা। হ্যাঁ, ওকে। জাস্ট আমরা কি করেছি, ও কি করেছি, বাট আমরা আমাদের রিয়েল লাইফ নিয়ে চিন্তা করছি যে 10টি কলমের দাম যদি আমি 50 টাকা দিয়ে যদি 10টা কলম কিনি, 50 টাকা দিয়ে যদি আমরা 10টা কলম কিনি, তাহলে একটা কলমের দাম পড়েছে আমাদের 5 টাকা। হ্যাঁ, এবার আমি চাচ্ছি যে না, আমি 10টা কলম নিব না, আমি 20টা কলম নিব। তাহলে আমার কত পড়বে? যে 5 × 20 মানে 100 টাকা পড়বে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটা ব্যাপার, যে আমাদের প্রথম ছিল কত? 10 টাকা। 10টি কলম দাম ছিল কত? 50 টাকা, তাই না? হ্যাঁ। এবার আমরা চাচ্ছি কতগুলো নিতে? 20টা কলম নিতে চাইছি না? এই 10 আর 20-এর কত? 10 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি, তাহলে কত? 2 পাই না আমরা? তার মানে আমরা এখন দ্বিগুণ কলম নিতে যাচ্ছি। কয় গুণ কলম নিতে যাচ্ছি? দ্বিগুণ কলম। তাহলে আমার 10টি কলমের দাম যদি 50 টাকা থাকে, তাহলে এখন দ্বিগুণ কলম নিতে দিতে চাই, তাহলে 2 × 50 দেন, তাহলে আলটিমেটলি কত? 100। তাহলে আমাদের 20টি কলম নিতে তখন আমাদের কত পড়বে? 100 টাকা। আরো শর্টকাট মেরে দিলাম আর কি, যে 10টি কলমের দাম 50 টাকা, এখন আমরা কিনতে যাচ্ছি 20টি কলম। কিনতে যাচ্ছি কয়টি কলম? 20টি কলম। তো 20টি কলম যদি আমাদের কিনতে চাই, তাহলে আগে ছিল 10টি, তাহলে 20 আর 10-এর মধ্যে কত কত গুণ আছে? 2 গুণ আছে। তো দ্বিগুণ কলম যদি আমার কিনতে হয়, 10টা কিনেছি 50 টাকা, তাহলে এই দ্বিগুণ কলম কিনতে আমাদের কত লাগবে? 50 × 2, তার মানে হচ্ছে 100 টাকা। আচ্ছা, যারা আছেন তারা বলেন বুঝতে পেরেছেন কিনা এটা? ওকে, বুঝতে পারলেই ম্যাথ পারে যাবেন। এইটুকু বুঝলেই তো ম্যাথ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা ম্যাথ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটি এক হালি ডিমের দাম, এক হালি না, আমরা অন্য একটা ম্যাথ দেখি। একটা হালিকা আবার গেলে ভাঙতে হবে, ঝামেলা আছে। 5টি ছাগলের দাম 1000 টাকা হলে 14টি ছাগলের দাম কত হবে বলেন তো? 5টি ছাগলের দাম 1000 টাকা হলে 14টি ছাগলের দাম কত হবে? একটি ছাগলের দাম 1000 টাকা হলে, এই যে আমি, এই যে এটা বলেন, অ্যান্সার বলেন। এই 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলেন, কি বুঝেছেন এবার দেখা যাবে। বাকির অ্যান্সার করেন। উনি কি ঠিক বলেছেন? হ্যাঁ, ঠিক আছে। একজন বলেছেন হ্যাঁ, বাকিজন কই?
এই ইয়া কই? ও আচ্ছা, উনি মনে হয় হচ্ছে ঝামেলা আছে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো পেরেছি, তাই তো? এবার আমরা এটাকে যদি আরো শর্টকাটে করে দিতাম। হ্যাঁ, আমি আসলে আপনাদের লজিকটা বুঝাচ্ছি, তারপর হচ্ছে শর্টকাটটা দেখা দিচ্ছি। হ্যাঁ, লজিক বুঝলে শর্টকাট করতে ঝামেলা হবে না, আর লজিক না বুঝলে কিন্তু শর্টকাট করতে ঝামেলা বাঁধবে। ওকে, দেখেন কি ছিল, 5টি ছাতার দাম বা ছাগলের দাম যেটাই হোক না কেন, 5টি ছাতার দাম 1000 টাকা, 14টি ছাতার দাম কত? 2800 টাকা। এটা আসলে আমরা কিভাবে পেয়েছি, এবার আমরা একটু দেখে থাকি। হ্যাঁ, এটা যদি আমরা এভাবে করতাম, কই বোর্ড কই, দেখেন তো আমাদের ছিল 5টি ছাতার দাম ছিল 1000 টাকা, বের করতে বলছে 14টি ছাতার দাম কত। তাহলে আমাদের বের করতে বলছে কি দাম না, আমাদের দাম বের করতে বলছে না? আচ্ছা, যেটা বের করতে বলবে আমরা সেটা সমান সমান লিখে দেব। ওকে, যেটা বের করতে বলবে সেটা আমরা কি লিখবো, সমান সমান লিখে দিলাম। আচ্ছা, যেহেতু দাম বের করতে বলছে, এখানে একটা ম্যাথে একটাই দাম আছে, দেখেন তো কত দাম আছে, 1000 টাকা না? দাম একটা আছে না ম্যাথের মধ্যে, দেখেন তো 1000 টাকা আছে না? পুরো প্রশ্নের মধ্যে দেখেন 1000 টাকাটা দাম আছে, দেখছেন? একটু অ্যান্সার করেন। আচ্ছা, এই 1000 টাকা দাম আছে, তাহলে এই দামটা আমরা লিখে ফেলবো। যেটা বের করতে বলবে সেটা প্রশ্নে আর একটা মান থাকবে, সেই মানটা লিখে ফেলবো, গুণ। আচ্ছা, এরপর দেখেন আমাদের দেওয়া আছে কি 14টি ছাগলের দাম বের করতে বলছে, ছাতার দাম বের করতে বলছে না? যেটা বের করতে বলবে সেটাকে আমরা উপরে দিব, তাহলে বাকি থাকে আর একটা মান, সেটাকে আমরা নিচে দিয়ে দিলাম। এবার ভাগ করে দেন, এটা কত? হ্যাঁ, এবার গুণ করে দিলে 2800 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে। তো এটা যদি বুঝতে পারেন তাহলে আমি একটা ম্যাথ দিই, দেখে এইভাবে শর্টকাটে করবেন। আগে লজিকটা বুঝবেন, তারপর শর্টকাটে যাবেন। লজিক না বুঝলে শর্টকাট মারতে যাবেন না, তাহলে কিন্তু একেবারে তালে গোলে পাকায় খিচুড়ি হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি বলতাম এরকম 20টি, দেখেন 20টি গরুর দাম, 20টি গরুর দাম 10,000 টাকা হলে, 10,000 টাকা হলে 30টি গরুর দাম কত? 20টি গরুর দাম 10,000 টাকা হলে 30টি গরুর দাম কত? শর্টকাটে ম্যারি করুন। হ্যাঁ, কারণ ওই ওই নিয়ম লিখতে লিখতে ম্যাথে টাইম লেগে যাবে। হুম, এই আপনারা দুজন আপনারা মারামারি করেন না। কত আসছে আপনাদের? হ্যাঁ, 15,000 টাকা। ঠিক আছে, 15,000 টাকা হবে অ্যান্সার, 15,000 টাকা। ওকে, হ্যাঁ ঠিক আছে, 15,000 টাকা। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি। তো এবার আমরা পরের ম্যাথটাতে চলে যাই। এটা দেখি তো, এই 2 নম্বর ম্যাথটা আমরা একটু পড়ে ফেলি। দেখা আছে কি, দেখেন সুশান 5 মিনিটে 10টি এবং মেরি 10 মিনিটে 5টি পৃষ্ঠা লিখতে পারে। তারা একত্রে কাজ করলে 30 মিনিটে কতগুলো পেজ টাইপ করতে পারবে? আচ্ছা, প্রথম লজিক বোঝেন যে 5 মিনিটে সে করতেছে 10টি,
তাহলে 1 মিনিটে করতেছে কয়টি? 2টি। আপনারা রেসপন্স করেন, কই যাচ্ছেন আপনারা? আচ্ছা, আবার বলছি প্রশ্ন, আমার সাউন্ড ডবল যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, এটা আমিও সব ডবল শুনতে পাচ্ছি মাঝে মাঝে। আমি কি তাহলে কেটে লিভ নিয়ে আবার জয়েন করব? আমি আবার জয়েন করছি লিভ নিয়ে। আচ্ছা, আমরা দেখি এখন মনে হয় ঠিক আছে। ওফ শিট, আবার সেই সাউন্ড, এটা কেন হচ্ছে? হ্যালো হ্যালো, এখন মনে হয় ঠিক হয়েছে। আচ্ছা, আমরা একটু ম্যাথের প্রশ্নটাতে চলে যাই। ম্যাথের প্রশ্নটা কি ছিল দেখেন, সুশান 5 মিনিটে 10টি, মেরি 10 মিনিটে 5টি পৃষ্ঠা লিখতে পারে। তাহলে সুশান 5 মিনিটে কয়টা লিখতে পারে? 10টি। তাহলে 1 মিনিটে কয়টি হবে বলেন তো? সুশান তাহলে 1 মিনিটে কতগুলো লিখতে পারবে? 2টি। তাহলে 30 মিনিটে কতগুলো লিখতে পারবে? 30 মিনিটে 60টি। ওকে, এবার মেরি 10 মিনিটে লিখতে পারে 5টি। মেরি 10 মিনিটে কয়টা লিখতে পারে? 5টি। তাহলে 1 মিনিটে কতগুলো লিখতে পারবে? মেরি 10 মিনিটে 5টি, তাহলে 1 মিনিটে কত? 5/10, হাফটি। হ্যাঁ, 0.5টি। তার মানে আমরা যদি লিখি, তাহলে মেরি হচ্ছে যেহেতু 10 মিনিটে হচ্ছে লিখতে পারে 5টি, তাহলে 1 মিনিটে হচ্ছে তাহলে 5 ভাগ হচ্ছে 10, তার মানে হচ্ছে আমার হাফটি। আচ্ছা, এবার তাহলে 30 মিনিটে কতগুলো লিখতে পারবে? হ্যাঁ, তার মানে হাফ গুণ হচ্ছে 30, তার মানে হচ্ছে আমার 15টি। ওকে, আচ্ছা 15টি। তাহলে ওই তার আগের জন কতগুলো লিখতে পেরেছে? এই যে সুশান কতগুলো লিখতে পেরেছে? 60টি পেজ। হ্যাঁ, আর মেরি লিখতে পেরেছে হচ্ছে 15টি। তাহলে দুইজন মিলে কতগুলো হলো? 75টি। আগে ছিল হচ্ছে 60টি, এখন পেলাম হচ্ছে আমার 15টি, তার মানে হচ্ছে টোটাল 75টি লিখতে পারলো। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ভাই পরীক্ষাতে এত বড় করব না, এত বড় করবেন না, শর্টকাটে মারবেন। দেখেন 5 মিনিটে 10টি, তাহলে 30 মিনিটে কয়টি বের করে ফেলবেন প্রথমে? 5 মিনিটে 10টি, 30 মিনিটে কতটি একবারে বের করে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, বলছিলাম যেটা বের করবেন সেটা নিচে দিয়ে ভাগ করে দিলে করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে একই রকম ভাবে 10 মিনিটে 5টি, 30 মিনিটে কত, তারপর দুটো যোগ করে দিলে এনাফ হয়ে যাবে। ওকে, আরেকভাবে করা যায়। দেখেন এখানে 5 মিনিটে 10টি, আর এখানে 30 মিনিট, তাহলে 5 আর 30-এর মধ্যে কত? 6 মিনিট না? ভাগ করে দিলে 5 দিয়ে মধ্যে 30 দিয়ে ভাগ, 5 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি তাহলে কয় মিনিট? 6 মিনিট বেশি না? 6 গুণ বেশি, তাই তো? তাহলে 5 মিনিটে যদি 10টি হয় তাহলে 6 গুণে কত হবে? 60টি। আচ্ছা, এবার 10 মিনিটে 5টি আর 30 মিনিট, তাহলে 10 আর 30-এর মাঝে কত গুণ বেশি? 3 গুণ বেশি, তাই না? তাহলে এখানে সে 3 গুণটা গুণ করে দেন, তাহলে 3 × 5 = 15। আগে পাইছি 60 আর এখানে 15, টোটাল কত? 75।
এইভাবে শর্টকাটও মেরে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? অঙ্ক বুঝলে শর্টকাট মারতে সমস্যা হবে না, অঙ্ক না বুঝলে শর্টকাট মারতে ঝামেলা বেঁধে যাবে। ওকে, আচ্ছা এবার আমরা এটা দেখি, 3 নম্বর ম্যাথটা দেখি। একজন মানুষ হাঁটার সময় 10 সেকেন্ডে 16 বার পা ফেলে, এভাবে 72 সেকেন্ডে মোট কতবার পা ফেলবে? এটা করেন তো দেখি কি বুঝছেন। দশ সেকেন্ডে 16 বার, 72 সেকেন্ডে কত? কত বলতে করেছেন, সমস্যা নাই। হ্যাঁ, ই নাম্বার 115.2 কিভাবে আসলো একটু বলেন, যে ই নাম্বার বলেছেন সে বলেন, আর যারা বলতে পারেন না তারা করেন। ই নাম্বার কেমনে আসলো বলেন। হুম, রাইট, গুড। আর শর্টকাট আমি যে বললাম সেভাবে দেখেন, দেখেন 10 সেকেন্ডে আছে 16 বার, তাহলে 72 সেকেন্ড, 10 সেকেন্ড আর 72 সেকেন্ডের মাঝে কত গুণ পার্থক্য আছে? 10 দিয়ে 7.2 গুণ পার্থক্য আছে, এবার 7.2 দিয়ে 16 দিয়ে গুণ করে দিলে হয়ে যায় অ্যান্সার। দেখেন 10 সেকেন্ডে 16 বার, 72 সেকেন্ডে কত? তাহলে 72 10-এর কত গুণ? 72 10-এর কত গুণ? 7.2 গুণ। 7.2 গুণ দিয়ে আমি 16কে গুণ করে দিলে অ্যান্সার পেয়ে যাবে 115.2। বাকিরা যারা করতে পারেনি বা হয়তো ভুল হয়েছে তারা কি বুঝতে পেরেছেন? ওকে, বুঝতে পারলে কিন্তু পরের বার করতে দিব আবার। এবার এটা করেন, 4 নাম্বারটা করেন। বড় করবো? ওরে আল্লাহ রে, আপনি এরপরে একটা ম্যাগনিফাই গ্লাস কিনবেন, বুঝছেন? কি বলেছে, যদি একটি কার 2 লিটার অকটেনে 25 কিলোমিটার যেতে পারে তাহলে 150 কিলোমিটার পথ যেতে কত লিটার অকটেন লাগবে? অ্যান্সার কত? বাকিরা করেন, দেখি কি হয়। উনি যেটা বলেছেন সেটা ঠিক কিনা সেটা বলেন। দুইজনের বুঝলাম, বাকি আরেকজন কই? এই রোজে আপু কই গেল? মানে ক্লাসে অন থেকে উনি ঘুমাতে গেছে। তারা আচ্ছা, আপনি আছেন তাহলে নাই কে? আচ্ছা, আমরা এটা দেখি, এটা শর্টকাটে কিভাবে করেছেন একটু বলেন, শর্টকাটে কিভাবে করেছেন। একটা ওইকি নিয়মে করলে তো আমরা, হ্যাঁ হ্যাঁ, জাস্ট হচ্ছে যত লিটার বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে কত লিটার অকটেন লাগবে, তাই না? অকটেন বের করতে বলেছে, কত লিটার অকটেন। তাহলে যেটা বের করতে সেটা ইকুয়াল হচ্ছে, লিটার আছে দেখেন একটা 2 লিটার, তাহলে 2 গুণ প্রশ্ন যেটা বের করতে সেটা উপরে যায়, মানে যেটা যে অংশটুকু বের করতে বলছে 150 কিলোমিটার পথ যেতে কত লিটার অকটেন লাগবে, 150 কিলোমিটার পথ যেতে। এভাবেও করতে পারেন, আসলে শর্টকাট আসলে অনেকগুলো রুলস আছে। হ্যাঁ, 25 দিয়ে ওটা ভাগ করে দিয়ে 2 সাথে গুণ করে দিলেও হয়ে যায়। হ্যাঁ, আরেকটা করা যায় যে উনি যেটা বললো যে 2 গুণ আপনার 150 ভাগ হচ্ছে 25, এটা দিয়ে করলে দিলেও আপনার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন?
অনেকগুলো মানে শর্টকাটস মারা যায় আর কি, করতে পারলে শর্টকাটসের কোনো অভাব নেই। আচ্ছা, তারপরে আমরা পরের ম্যাটটাতে চলে যাই। একটু এই 5 নম্বর ম্যাটটা দেখেন তো পারেন কিনা, করে ফেলেন আর কি, পারার কথা। 5 নম্বর ম্যাটটা করে ফেলেন। কোশ্চেনটা হচ্ছে একটি বিমান 300 মাইল ওড়ার জন্য 75 গ্যালন জ্বালানি ব্যবহার করে, একই হারে 700 মাইল ওড়ার জন্য কতটুকু জ্বালানি প্রয়োজন হবে? বাকিরা একটু করেন। বাকি একটা করে আমাকে বলেন। দেখেন 300 মাইল ওড়ার জন্য 75 গ্যালন লাগে, 700 মাইল, তাহলে 300 দিয়ে প্রথম হচ্ছে 700 মাইলের মধ্যে ডিফারেন্স দেখেন, মানে কত গুণ আছে। তাহলে 300 দিয়ে 700 কে যদি আমরা 300 দিয়ে ভাগ করি তাহলে 7/3 হয়, সে 7/3 এর সাথে 75 গুণ করে দিলে অ্যান্সার হয়ে যায়। বুঝেছেন? আমি আবার দেখাই দিচ্ছি এখানে, দেখেন কি আছে আমাদের, 700 300 কত গুণ, আগে আমরা সেটা বের করে ফেলি। 300, তাহলে হচ্ছে এটা কেটে যায়, থাকে হচ্ছে 7/3। তারপর হচ্ছে কত, 75 লিটার, এই 75 এর সাথে গুণ করে দেন। তো 3 দিয়ে 75 কাটলে হচ্ছে 25, গুণ করে দিলে হয় 100। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হলে পরেরটা করে ফেলেন। A pump removes water at rate of 6 gallons per minute. 1 মিনিটে 6 গ্যালন ওয়াটার সে রিমুভ করতে পারে। How many hours will take to remove 1800 গ্যালনস? আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমরা একটু বলি, আমাদের কিছু ম্যাথে থাকবে হচ্ছে মিনিট থাকবে, সেটাকে ঘন্টা থাকবে, সেটাকে মিনিট করতে হতে পারে। হ্যাঁ, ডজন থাকলে সেটাকে হচ্ছে আমাদের আলি ইয়াতে পার ডিমে বের করতে হওয়া লাগতে পারে। আলি থাকলে মানে হালি থাকলে হচ্ছে হ্যাঁ সেটাকে শালিকা বানানো লাগতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি বলে, ইয়ার থাকলে দিন বানানো লাগতে পারে, মাস থাকলে দিন বানানো লাগতে পারে, সপ্তাহ থাকলে দিন বানানো লাগতে পারে। হ্যাঁ, তো আমরা ম্যাথগুলোতে দেখলে বুঝতে পারবো যে কখন আমরা দিন বানাবো, কখন আমরা দিন বানাবো না। যদি আমাদের এরকম একটা কোশ্চেন থাকতো, কোশ্চেনটা আমরা একটু লিখি, সেটা হচ্ছে 1 হালি ডিমের দাম 20 টাকা হলে 15 হালির দাম কত? এখানে কি আমাদের দিনে ভাঙানো লাগবে, মানে আপনার একটা ডিমে ভাঙানো লাগবে, হালিকে ভাঙানো লাগবে কি? লাগবে না, কারণ আমাদের এখানে 1 হালি ডিম হচ্ছে 20 টাকা বলছে, 15 হালির ডিম বের করতে বলছে, তারপরে এখানে দরকার নেই। যদি বলতো 1 হালি ডিমের দাম 20 টাকা, 15টি ডিমের দাম কত, তাহলে আমরা দেখে বুঝতে পারছি যে এখানে আমাদের কি করা লাগবে, ম্যাথটাতে হচ্ছে হালিটাকে ভেঙে একটি ডিমে রূপান্তর, তার মানে হচ্ছে 4 গুণ করা লাগতো, তাই তো? তো আমরা একটু বের করে ফেলি যে 1 হালি ডিম যদি 20 টাকা হয় তাহলে 15টি ডিমের দাম কত হবে, একটু বের করে ফেলেন তো। 1 হালি ডিমের দাম 20 টাকা হলে 15টি ডিমের দাম কত? হ্যাঁ, 1 হালির দাম কত? 75। হ্যাঁ, 75, ঠিক আছে। কি করেছি আমরা, লিখেছি হচ্ছে কিভাবে লিখেছি যে 20 গুণ 15 ভাগ হচ্ছে 4, তাই তো? হ্যাঁ, এটা কে কে পারেন না একটু আমাকে বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি দরকার হলে। কোশ্চেনটা আবার বলবো। কোশ্চেনটা হচ্ছে, এই গ্রুপে কেউ আছে না। 1 হালি ডিমের দাম 20 টাকা, 1 হালি ডিমের দাম
20 টাকা। 15টি ডিমের দাম কত? 15টি, আগেরটা ছিল হালি মানে শালি, এই হ্যাঁ, এক হালি ডিমের দাম যদি 20 টাকা, তাহলে 15টি ডিমের দাম কত? তাহলে হচ্ছে 75 টাকা। ওকে, কিভাবে করেছি আমরা? এক হালিতে হচ্ছে 4টি, তার মানে 4টি ডিমের দাম হচ্ছে 20 টাকা, তাহলে 15টি ডিমের দাম কত? এভাবে বের করে ফেলেছি আমরা। হ্যাঁ, ওকে। তাহলে এবার আমরা ওই ম্যাথটাতে চলে যাই, যে ম্যাথটাতে আমাদের ছিল। কোশ্চেনটা ছিল, দেখেন এই যে একটা পাম্প হচ্ছে 1 মিনিটে হচ্ছে 6 গ্যালন হচ্ছে রিমুভ করতে পারে, তাহলে কত ঘন্টা লাগবে 1800 গ্যালন রিমুভ করতে? এটা করে ফেলুন, বাকিটা করেন, যে করেছেন সে। বের করে বলেন বাকিরা কই? আচ্ছা, প্রবলেম হচ্ছে। আচ্ছা, দেখেন আমাদের কোশ্চেনটা কি আছে। কোশ্চেনটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন কই ছিল? একটা পাম্প 1 মিনিটে 6 গ্যালন পানি হচ্ছে রিমুভ করতে পারে। 1 মিনিটে হচ্ছে 6 গ্যালন, 1 মিনিটে 6 গ্যালন। কত ঘন্টা লাগবে 1800 গ্যালন যদি আমরা রিমুভ করতে চাই? দেখেন 6 গ্যালন আর 1800 গ্যালনের মধ্যে কত গুণ আছে একটু বলেন তো? 6 গ্যালন 1800 গ্যালন কত গুণ? 1800 গ্যালন হচ্ছে 6 গ্যালনের কত গুণ? তাই বলেন তো? 300 গুণ। 6 গ্যালন, এই 1800 গ্যালন হচ্ছে 6 গ্যালনের কত গুণ? 300 গুণ, তাই তো? কিভাবে করলাম? ভাগ করে দিলাম আর কি। হ্যাঁ, কিভাবে করলাম আমরা ওটা দেখি। 1800 গ্যালন ভাগ হচ্ছে 6 গ্যালন, তো 300 গুণ। ক্লিয়ার? আচ্ছা, 300 গুণ। আমাদের এই 6 গ্যালন করতে পারছে কত? 1 মিনিটে না? হ্যাঁ, তাহলে এই 300 গ্যালন কত লাগবে? 300 মিনিট। 300 মিনিটে কয় ঘন্টা? 5 ঘন্টা না? এই বুঝেছেন? সবাই বুঝেছেন? এই যে বাকিরা কই? ওই অ্যান্সার করেন না কে? ওই আপনাকে আমি কেস করে দেবো, দাঁড়ান, অ্যান্সার করতেছেন না। ওই তো, এই যে আছে আছে। আমরা আপনার মাইকে অ্যালাউন্স করে আপনার খুঁজে পাচ্ছি না। আচ্ছা, বুঝেছেন? ওকে, ঠিক আছে। আপনার যে একটু গালাগালি করছে আপনি শুনতে পাচ্ছেন? পাইছেন? পাই গেল। ওকে, তাহলে আমরা পরের ম্যাথটাতে চলে যাই। এটা যদি আমরা বুঝি, এবার হচ্ছে এই 7 নাম্বারটা করে ফেলেন, এই কি বুঝেছেন? আচ্ছা, আচ্ছা, কোশ্চেনটা বলছি। 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য যদি 30,000 টাকা হয়, তাহলে 2টি খাসির মূল্য কত? হ্যাঁ, 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান।
দুইটি খাসির মূল্য কত? অনেক বড় করে করা লাগবে না, সংক্ষিপ্ত যদি কে মারতে পারেন এটা দেখি, যতটুকু বুঝেছেন। এই আমার কই গেলাম বিন্দু। তাহলে তুমি একটা জিনিস করো। দশ হাজার টাকা, হ্যাঁ। বাকিরা একটু বলেন, করতে না পারলে আমি করাই দিব, সমস্যা নাই। কি ছিল কোশ্চেনটা আমি একটু দেখি। 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। দুইটির মূল্য হচ্ছে 30,000 টাকা। সবাই অ্যান্সার বলেন, আমার করতে বললাম না, যারা করতে পেরেছেন তারা অ্যান্সার বলেন। দুইটি খাসির মূল্য কত? কত? আচ্ছা দেখেন, আমরা একটা কোশ্চেনটা পড়ি তাহলে পারবেন। কোশ্চেনটা হচ্ছে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। হ্যাঁ, মানে আপনি কোরবানি দেবেন, কোরবানি দেওয়ার জন্য 15টা খাসি 5টা গরু কিনছেন। এই 5টা গরু যে কিনছেন সে টাকা দিয়ে আপনি 15টা খাসি কিনতে পারতেন। কে বোঝেন নাই বলেন? আপনি 5টা গরু কিনছেন, সেই গরুর যে টাকাটা আপনি ধরেন হচ্ছে 1 লাখ টাকা লাগছে 5টা গরু কিনতে, সেই 5টা গরু কিনতে 1 লাখ টাকা দিয়ে আপনি কি করতে পারতেন? 15টা খাসি কিনতে পারতেন। ঠিক আছে, ওই 1 লাখ টাকা সমপরিমাণ 15টা খাসি কিনতে পারতেন। তো দুইটা গরুর মূল্য ছিল 30,000 টাকা, তাহলে একটা গরুর মূল্য কত? 15,000 টাকা, তাই না? হ্যাঁ, তাহলে একটি গরুর মূল্য ছিল 15,000 টাকা। একটি গরুর মূল্য যদি 15,000 টাকা থাকে তাহলে 5টা গরুর মূল্য তাহলে কত ছিল? একটি গরুর মূল্য যদি এই যে এখান থেকে আমরা পাইছি কত? 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে 5টি গরুর মূল্য কত হবে? হ্যাঁ, তাহলে এটা দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে হচ্ছে 5 15 কত? 75,000 টাকা। ওকে, আচ্ছা, তো এই 75,000 টাকা কি 15টি ছাগলের মূল্য না? যদি 5টি গরুর মূল্য যদি 75,000 টাকা, তাহলে 15টি ছাগলের মূল্য কি 75,000 টাকা? তাহলে 75,000 টাকা দিয়ে আমি 15টা কত পাচ্ছি? ছাগল পাচ্ছি, 15টা ছাগল পাচ্ছি। তাহলে আমি একটি ছাগলের দাম কত আসবে? 75,000। আগে আমি ব্রডলি করাচ্ছি, হ্যাঁ, তারপর শর্টকাট মারবো। 15, তাহলে এবার ভাগ করেন, কত আসে? কত হবে? হ্যাঁ, 5,000, 5,000 টাকা। ওকে, আচ্ছা, তো 5,000 পাইছি কয়টি? একটি খাসির মূল্য না? তো আমাকে বের করতে বলছি কি দুইটি খাসির মূল্য না? তাহলে দুটি খাসির মূল্য কত হবে? 2 গুণ দিয়ে দিলে হয়ে যাচ্ছে 10,000 টাকা। এই যারা বোঝেন না তারা কি বুঝেছেন? ওকে, এবার আমরা তো এটা তো করেছি ব্রডলি, জাস্ট জিনিসটা বুঝলাম কিভাবে কি হয়। তো এটা আমরা কিভাবে শর্টকাট মারবো, তাই না? আচ্ছা, শর্টকাট মারবো কিভাবে দেখেন। আমাদের এই ছিল কয়টা যে দুইটি গরুর মূল্য দেওয়া ছিল 3,000 টাকা, তাহলে 5টা গরুর মূল্য কত হবে? 3,000 গুণ 5 ভাগ 2। হ্যাঁ, আচ্ছা, এখানে যে ভ্যালুটা আমরা পাবো পেলাম, এটা কি আমরা আপনার 5টি গরু মূল্য পেলাম। এবার আমাদের কি বের করতে হবে? দুইটি খাসির মূল্য, দুইটি খাসির মূল্য এটা বের করতে হবে না আমাদের? তো আগে আমরা একটি খাসির মূল্য বের করে ফেলি। একটা খাসির মূল্য তাহলে কত হবে? আমাদের এই মানটা যেটা পেয়েছি, তো আমাদের ছিল হচ্ছে 15টি খাসি ছিল, তাই না? 15টি খাসি ছিল, 15টি খাসি ছিল না? আচ্ছা, যদি 15টি খাসি থাকে
তাহলে আমরা এই মানটাকে যদি আমরা 15 দিয়ে ভাগ করে দিই, এই 15 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, ভাই আমার বাড়ির সব আচ্ছা 15 দিয়ে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমরা কি 5000 টাকা পাবো। এই 5000 টাকা কি হচ্ছে একটি খাসির মূল্য। এই 5000 টাকাটা কি একটি খাসির মূল্য। তাহলে দুইটি খাসির মূল্য কত হবে? 10,000 টাকা। ব্রডলি পারলে সংক্ষিপ্তটা পারবেন। হ্যাঁ, জাস্ট এই ক্যালকুলেশনটুকু আপনি মনে মনে করে ফেলবেন। আমরা যে কাজটা করেছি, এই যে 15,000, সেটা 5টি মূল্য 75,000, তারপর 15 দিয়ে আমরা ভাগ করে দিয়েছি, ভাগ করে দিয়ে আমরা 2 গুণ করেছি। এই পুরো ক্যালকুলেশন আপনার মনে মনে করে ফেলতে হবে, তাহলে আপনি শর্টকাটে অ্যান্সারটা বের করে ফেলতে পারবেন। ওকে, বুঝলে করতে পারবেন, আর বারবার করলে আরো ভালোভাবে করতে পারবেন। এরপর 8 নাম্বারটা করেন। 8 নাম্বারটা দেখেন তো। 5টি রেডিও এবং 4টি টেলিভিশনের দাম একত্রে এত টাকা। একটি টেলিভিশনের দাম 19,500 টাকা হলে 15টি রেডিওর দাম কত? বের করা যাবে না? আমরা একটু আগে করেছিলাম একটা অঙ্ক, তাই না? এরকম টাইপের একটা অঙ্ক করেছিলাম কি? হ্যাঁ করেছিলাম মানে। হ্যাঁ, প্রথম দেওয়া আছে কি একটি টেলিভিশনের দাম 19,500, তাহলে 4টি টেলিভিশনের দাম কত হবে? গুণ করে দিলে 4-এর সাথে এটা গুণ করে দিলে সেটা বেড়ে যাবে। তো 4টি টেলিভিশনের দাম পেয়ে গেলে 5টি রেডিওর দাম পাওয়া যাবে না? এই যে এটা থেকে আমরা বিয়োগ করে দিলে, এই কোশ্চেনটা আগে পড়েন। 5টি রেডিও ও 4টি টেলিভিশন দাম, আপনি বাজারে গেছেন, যাই হচ্ছে 5টা রেডিও কিনছেন আর 4টা টেলিভিশন কিনছেন, কত দিয়ে? 89,500 টাকা দিয়ে। সেখানে উনি বলেছিলেন যে একটি টেলিভিশনের দাম 19,500 টাকা, তাহলে 4টি টেলিভিশনের দাম কত পড়েছে? 4 গুণ 19,500, তার মানে কত হয়? 78,000 টাকা। 78,000 টাকা আসে। তাহলে এই যে টোটাল আমার গেছিল, খরচ গেছিল কত? 79,500 টাকা। আর আমি দেখতেছি শুধু টেলিভিশন গেছে আমার 78,000 টাকা। তাহলে আমার বাকি টাকাটা কি? রেডিওর টাকা না? তাহলে রেডিওটা কত? 11,500 টাকা। সেটা কয়টার মূল্য? 5টির মূল্য না? এই 5টির মূল্য যদি 11,500 হয়, তাহলে একটির দাম কত বের করে ফেলেন, আর 15টির দাম কত বের হয়ে গেলে যাবে। আবার দেখাচ্ছি আমি এখানে, যাতে হ্যাঁ বলছি। আমাদের কি ছিল যে আমার একটি ইসের দাম ছিল হচ্ছে 19,500 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 4টির দাম কত হবে? 4 গুণ 19,500, তার মানে আমি এটা গুণ করলে পাবো 78,000 টাকা। আচ্ছা, আমার দুইটা একত্রে দাম ছিল কত? ছিল 89,500 টাকা মনে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমার দুইটার দাম ছিল 89,500 টাকা। তো এবার আমি এই 4টা যদি বিয়োগ করে দিই, তাহলে আমি পাবো করে 5টি রেডিওর দাম। তাহলে আমি এটা বিয়োগ করে দিই, এটা থেকে এটা বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে আমি পাচ্ছি হচ্ছে 11,500 টাকা। 11,500 টাকা। এটা কয়টি ইসের দাম? 5টি রেডিওর দাম। 5টি রেডিও, তাহলে 5টি রেডিওর দাম যদি এত হয়, তাহলে একটি রেডিওর দাম কত? এটা ভাগ করে দেন। হ্যাঁ, 11,500 ভাগ হচ্ছে 5, তাহলে কত আসে? 2300 টাকা। $2,300 টাকা। তাহলে 15টির দাম কত হবে? গুণ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হবে 34,500 টাকা। এই সবাই বুঝতে পেরেছেন? এই বাকিটা একটু অ্যান্সার করেন, না বুঝতে পারলে আমি আবার করাই দিব। ওকে, বুঝতে পেরেছি। এইটা আপনারা বাসায় করবেন। 9 নম্বরটা আমি এটা দেখালাম না, ঠিক আছে? এটা 9 নম্বরটা বাসায় করবেন, বাসায় কাজেরটা আমি শিট দিয়ে দেবো। ওকে, এবার এইটাও বাসায় করবেন।
একটি কারো 60টি 18টি 6টি যেটির ভিতরে হয় আচ্ছা, 14 পর্যন্ত আপনারা বাসায় করবেন, ট্রাই করবেন, আমি না পারলে করাই দিব। ওকে, এই 13 পর্যন্ত, 14 নাম্বারটা আমরা দেখা দিচ্ছি। এবার দেখেন, আমি একটু আবার একটু বেসিকে চলে যাই। দেখেন, একজন লোক, আচ্ছা 10 জন লোক একটা কাজ করলো 5 দিনে, একটা কাজ করলো 5 দিনে। আচ্ছা, একজন লোক কি কম দিনে করতে পারবে না বেশি দিনে করতে পারবে? মানে তার কি কম দিন লাগবে না বেশি দিন লাগবে? বেশি দিন লাগবে। কেন লাগবে? 10 জন লোক মিলে করছে একটা কাজ 5 দিন, 10 জন লোক মিলে করছে 5 দিন। তো আমার একজন লোক যদি করতে হয় তাহলে এই দিনটা কি বেড়ে যাবে না? মাস বিবেচনা, সে কোনোদিনই কম দিনে পারবে না। সে কোনোদিন কি একদিনে পারবে? কোনোদিন কি সে 2 দিনে পারবে? কোনোদিনে কি সে 3 দিনে পারবে? ইম্পসিবল। কারণ 10 জন মিলেই করছে হচ্ছে 5 দিনে। তো আমার একজন লোক হচ্ছে যদি করতে হয় তাহলে অবশ্যই আমার বেশি লাগবে। তখন আমরা কি করি? গুণ করব। 5 গুণ হচ্ছে 10, তার মানে হচ্ছে আমার 50 দিন। ওকে, তার মানে আমার এই জন আর দিন যখন থাকবে তখন গুণ হয়। আমরা মনে রাখবো, জন সাথে যখন দিনের সম্পর্ক থাকবে, জনের সাথে যদি আমার দিনের সম্পর্ক থাকে, শর্টকাট সূত্র হচ্ছে তখন আমরা কি করব? গুণ করে দিব। ক্লিয়ার? ওকে, যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা 14 নম্বর ম্যাথটা একটু দেখতে থাকি। কি বলেছে? 15 জন লোককে একটি কাজ করতে সময় লাগে, 15 জন লোকের একটি কাজ করতে সময় লাগে 3 ঘন্টা। 5 জন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে? দেখেন, প্রথম হচ্ছে আপনাদের আগের মতো 15 জন আর 5 জন, 15 জন আর হচ্ছে 5 জন, কে কত গুণ আছে? 3 গুণ না? 3 গুণ লোক। তো এই 3 গুণ লোকের সময় লাগছে 3 ঘন্টা, মানে এই 3 গুণ লোকে, তাই না? মানে 15 জন লোকের কত ঘন্টা লাগছে? 3 ঘন্টা। তা 5 জন লোকের কত লাগবে? তো এই দেখেন, এই 15 হচ্ছে 5-এর 3 গুণ, তাহলে 3 দিয়ে আমি এই 3 কে গুণ করে দিলে কি 9 ঘন্টা লাগে না? হ্যাঁ, বুঝেছেন? এই 15 হচ্ছে 5-এর কত গুণ? 3 গুণ। যেহেতু 15 জনের লাগছে 3 ঘন্টা, তাহলে 3 গুণের কত লাগবে? 9 ঘন্টা লাগবে। আচ্ছা, এবার যদি আমি এটাকে ইয়া দিয়ে করতাম, ঐকিক নিয়মে করতাম, তাহলে কি হতো? ঐকিক নিয়মে করলে হতো 15 জন লোকের একটি কাজ করতে লাগছে হচ্ছে 3 ঘন্টা। একজন লোকের কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। তাহলে 3 গুণ হচ্ছে 15। আর আমাদের কি আছে? 5 জন লোকের, 3 গুণ 15 ভাগ হচ্ছে 5, তার মানে হচ্ছে আমার 9 ঘন্টা। ওকে, ওকে, না বুঝতে পারলে কেউ বলেন, যারা বুঝতে পারছেন তারা তো বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে, আমরা তাহলে পরের ম্যাথটাতে যাই। এই পরের এই যে যতগুলো ম্যাথ আছে, যদি এটা বুঝে থাকেন, এই 15 নম্বরটা করেন। 15 নম্বরটা করার পরে বাকিটা আমি বাড়ি কাজ দিয়ে দেব। 15 জন লোক একটি কাজ 20 দিনে করলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম, আচ্ছা ওকে, বুঝে দিচ্ছি। দেখেন, একটা ম্যাথ দিয়ে বুঝে, এই যে 15 জন লোক, দেখেন লোক 2 জায়গায় আছে, এক হচ্ছে 15 জন লোক আর হচ্ছে 5 জন লোক। তো 15 জন লোক একটা কাজ করতেছে 3 ঘন্টায়, 15 জন লোক একটা কাজ করতেছে 3 ঘন্টা। 5 জন লোক কত ঘন্টা লাগবে? তো দেখেন, এই 5 জন এই 15 জনের কত গুণ, মানে বেসিক্যালি এই যে আমরা 15 জন যে আগে বড়টা দেখি, এই 15টা 5-এর কত গুণ আমরা সেটা বের করি। 15টা 5-এর কত গুণ? 3 গুণ দেখতে পাচ্ছি। তো এই 3 গুণ, যেহেতু 15 জনের লাগছে 3 ঘন্টা, তাহলে এই 3 গুণ যদি আমার হিসাব করতে হয় তাহলে আমাদের কত ঘন্টা লাগবে? 9 ঘন্টা লাগবে না? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আগের ম্যাথটা একটু দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। দেখেন, 5টি ছাতার দাম
হচ্ছে কত 1000 টাকা। 14টি ছাতার দাম কত? তো আমরা আগে দেখব এই 14টি হচ্ছে 5-এর কত গুণ। তাহলে আমরা কিভাবে করবো? 14 ভাগ হচ্ছে কত 5, 14, হ্যাঁ না না 5 না, বড়টাকে সবসময় আমরা ভাগ করব। ক্লিয়ার? হ্যাঁ, তো এই 14টা আমার 5-এর কত গুণ দেখেন তো। হ্যাঁ, তো ওইটাকে আবার যদি আমরা এই 1000 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সার বেরোয় যাবে। ওকে, বুঝতে পেরেছেন? এই সেম কাহিনী। এখন দিনের ক্ষেত্রেও জাস্ট হচ্ছে দিনের ক্ষেত্রে আমার প্রথমে থাকে বড়গুলো আর শেষে থাকে ছোট, বুঝতে পেরেছেন? এরকমই হয়। আর ওই অন্য জন আর দিন বাদের ক্ষেত্রে দেখা যায় কি প্রথমে থাকে ছোট, পরে থাকে বড়। তার মানে এখানে দেখেন আগে 15 জন দেওয়া আছে, পরে 5 জন বের করতে বলেছে। আর ওখানে কি থাকতো 5 জনে থাকতো, 5 থাকতো, আর এখানে 15 থাকতো আর কি। হ্যাঁ, কিন্তু রুলসটা সেম, যে আমার দুইটা যেটা থাকবে সেটা দিয়ে আমরা প্রথম ভাগ করে দিব, তারপরে যেটা বের করতে বলেছে সেটার সাথে গুণ করে দিব। রুলসটাকে দেখেন, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করে দিয়ে যেটা বের করতে বলেছে তার সাথে গুণ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? এখন তাহলে যদি এটা হয় তাহলে এটা আমরা শর্টকাটে করি। 15 জন লোক 20 দিনে করতে পারে, একদিন কত করতে পারবে বলেন? আপনি বলেন। দেখেন 15 জন আছে কি 20 দিন, তাই না? আরেকটা দিন আছে কোথায়টায়, তাহলে 1/20 কত গুণ? 20 গুণ। 1/20 কত? 20 গুণ। তো বলেছিলাম যেটা বের হবে সেটা বাকিটার সাথে যেটা বের করতে বলবে তার সাথে গুণ করে দেবো। তাহলে 15 গুণ 20 গুণ করে দেন, তাহলে কত হয়? 300 গুণ। অ্যান্সার ক্লিয়ার? ওকে, এবার তাহলে এটা, এবার আপনি এটা বলেন, এক চান্সে বলবেন 16 অ্যান্সার কত হবে? আচ্ছা ঠিক আছে। 15 জন লোক কোন একটি কাজ 20 দিনে সম্পাদন করে। 15 জন লোক একটি কাজ, কোন একটি কাজ 20 দিনে সম্পাদন করে। 5 জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে? আমি অ্যান্সার মানে কোশ্চেনটা পাল্টা দিছি। হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ হয়েছে হয়েছে, আর ব্যাখ্যা দেওয়া লাগবে না। ঠিক আছে, একবারে পার্সেন্ট, তার মানে আপনি শর্টকাটে মারেছেন। আর এখানে যেটা আছে, এবার এটা একটু পড়ি। বলছে ওই কাজ আরো 5 জন অতিরিক্ত করলে, তাহলে আগে ছিল কত? 15 জন, আরো 5 জন অতিরিক্ত নিলাম, তাহলে কত হলো? 20 জন, তাই না? 20 জন হলো না? তো আমরা বলেছি কি শর্টকাট এবার মারেন। এবার এখানে আছে 20 জন আছে, দেখেন 15 জন লোক এখানে ছিল, আর এখানে কত পাইছি আমরা? 20 জন লোক। তাহলে 20 ভাগ কত? 15 ইন্টু 20, 20 ভাগ 15 ইন্টু 20। হ্যাঁ, তো গুণ করে দিলে হয়ে যাবে 15 দিন। হয়নি, তাই না? দেখেন আগে হয় কিনা। হবে না। এই আগের রুলসটা বুঝেন, ভুলও ধরতে পারেন না আপনারা। দেখেন 15 জন লোক একটা কাজ করে কত দিনে? 20 দিনে। আরো 5 জন লোক অতিরিক্ত নিলাম, তাহলে মোট কতজন হলো? 20 জন লোক হলো না? 20 জন লোক হলো না? বুঝতে পেরেছেন? তো আমরা বলেছিলাম এই জন দিনের ক্ষেত্রে আমরা কাকে ভাগ করব? প্রথমটাকে ভাগ করব দ্বিতীয়টা দিয়ে, মনে আছে? তো 15কে 20 দিয়ে ভাগ করেন, ভাগ করেছেন? 15 ভাগ 20, আর যাকে, হ্যাঁ 15 হবে, তার সাথে আমরা গুণ করে দেবো 20, তাহলে 20 20 কেটে যাবে, থাকবে হচ্ছে 15। ক্লিয়ার? ওকে, একই রকম ভাবে এই 20টা অঙ্ক করবেন বাসায়, দুইবার শর্টকাটে করবেন একবার, আর হচ্ছে ব্রডলি করবেন বাসায়। হ্যাঁ, বুঝেছেন? ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।